মাসের শুক্লপক্ষের পঞ্চমী। আজ সরস্বতী পুজো। সব ঘরে ঘরে, স্কুল, কলেজ, অফিস, সব জায়গায় আজকে সরস্বতীর বন্দনা হবে। বাগ দেবী মা সরস্বতীর বন্দনা হবে। সব ছাত্রছাত্রীরা আজকে মায়ের কাছে পুজো দেবে, মাকে কাছে তাদের মনের বাসনা জানাবে। আর আজকের দিনটিকে কিন্তু শ্রীপঞ্চমীও বলা হয়। তা আমি ওইখানে ঘরে ছোট্ট করে পুজোর আয়োজন করেছি, তারই এখন প্রস্তুতি পর্ব চলছে। ওখানে ঠাকুরও বসিয়ে ফেলেছি। আর আমার কোনো পুরোহিতকে দিয়ে আমার পুজো হয় না, আমি পুজোটা করি সম্পূর্ণ নিজে ভক্তি ভরে ঠাকুরকে পুজো করি। সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। দেখো তোমাদের দাদার কলমটা এখনো আছে। সরস্বতী ঠাকুর মনে হয় তোমাকে বলছে নতুন করে পড়াশোনা শুরু করতে। বুঝেছিস বাবা মাথায়? মা সরস্বতীর কত বড় কৃপা, এখনো রয়েছে কলমটা। দাদার এখন ঘুম পেয়ে গেছে, তাই জন্য একটু চা করে দিচ্ছি। সকালবেলায় উঠেছে ঘুম থেকে, একটু আদা দিয়ে চা করে দিই। না চা নাও। এখন লাঞ্চে করছি টমেটো আর কুল দিয়ে একটা চাটনি। আমাদের সরস্বতী পুজোর দিনে এই চাটনিটা খেতে হয়, কুলের টক। তা শুধু তো কুল দিয়ে করবো না, কুলের সাথে একটু টমেটোও দেবে। তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, এবার টমেটোটা দেব। এখানে আমার কুলের চাটনি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে কুলের। হয়ে গেলে এবার খিচুড়িটা বসাবো। আর সকালে যা প্রসাদ খেয়েছি তাতে আমাদের পেট মোটামুটি ভরে গেছে। এবার লাঞ্চটা করব, খিচুড়িটা হয়ে গেলেই লাঞ্চ করব।
এখন ঘড়িতে বাজে 1:10। আমার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেখানে আমার খিচুড়ি হয়ে গেছে, আজকে আলু ভাজা আর বেগুন ভাজা করব, কেটেও গুছিয়ে রেখে দিয়েছি। সবার ফল প্রসাদ খেয়ে পেট ভার। দাদা বলছে একটু পরে খাবো। আর এইদিকে দাদা ইস্ত্রি করতে বসেছে। হ্যাঁ, কী দেবো? টেস্টারটা। গুড্ডু টেস্টারটা দে তো বাবাকে। ইস্ত্রি করবে, কারেন্ট আসছে না। তুমি দিয়েছো কোথা থেকে? ওখান থেকে দিয়েছো? খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর ফুলের চাটনি, এই দিয়ে আজকে সরস্বতী পুজোর লাঞ্চ। খিচুড়িটা খেয়ে দেখো তো, নুন মিষ্টি করা হয়েছে? ঠিক আছে। ও, আর সঙ্গে আছে পায়েস। খিচুড়ির সাথে একটু পায়েস না হলে ঠিক ভালো লাগে না, তাহলেই যেন মনে হবে একদম ভোগের খিচুড়ি। এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে 1:45। চলো তাহলে এবার লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু বিশ্রাম করে তারপরে দেখি সন্ধেবেলা কোথায় যাই। ঠাকুরকে সন্ধ্যের প্রদীপ দেখিয়ে তারপরে একটুখানি কোথাও যাবো ড্রেস করে। সকালবেলা তো হলো সরস্বতী পুজোর সেলিব্রেশন, সন্ধ্যেবেলা হবে ভ্যালেন্টাইন্স ডে। এখন সন্ধ্যে 7টা বাজে। আমি এখন আজকে একটা সরস্বতী পুজো, তাই একটা বাসন্তী রঙের শাড়ি পরেছি। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। তোমাদের দাদাও ড্রেস করে নিয়েছে, ওখানে ছেলেও জুতো পরছে, ছেলে এখানে জুতো পরছে। তো চলো, আজকের দিনে তো ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই রাস্তা থেকে একটু ঘুরে আসি। আজকে পড়াশোনার কোনো ব্যাপার নেই, রাস্তায় একটু ঘুরবো, দেখবো আশেপাশে কোথায় কী ঠাকুর হয়েছে, সেগুলো একটু দেখে রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তাহলে চলো বেরিয়ে পড়ি। চলো আমরা নিচে যাই, বাবা আসুক। এটা আমাদের তো নে নে ঠিক করে দাও। না এইটা মাঝখানে যেটা আর না তুমি বসো। এখন 9:30 বাজে। আমরা এখন যে জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম। সঞ্জয় দা এইমাত্র বাড়ি চলে আসলাম। তো ওখানে তো চাউমিন খেয়েছি, আমার আর ছেলের পেট প্রায় ভরেই গেছে। দাদা কিছু খায়নি, দাদাকে এখন ডিনারে কিছু দেখি কি খাবে সেটা দিয়ে দিই। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সরস্বতী পুজোটা ভালোই কাটলো, সন্ধেবেলার ভ্যালেন্টাইন সেলিব্রেশন ভালোই কাটলো আমাদের, রাস্তাঘাটে একটু ঘুরে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটি নতুন